কদিন আগে একদম ঘটা করে বলেছিলাম যে বৃষ্টি আসে না কেন, বৃষ্টি চাইছিলাম। কারণ যে পরিমাণ গরম পড়তেছিল একটু বৃষ্টি আসলে হয়তো ভালো লাগবে। কিন্তু যেটা হইছে সেটা হলো যে বৃষ্টি ঠিকই আসছে একদিনের জন্য, মানে এক রাতে একটুর জন্য। কিন্তু তারপরে ২ দিন পর্যন্ত একদম বিদ্যুৎ ছিল না। চাইছি বৃষ্টি, বৃষ্টি দিছে কিন্তু তার সাথে, সাথে বিদ্যুৎ নিয়ে গেছে। যার পরিমাণে বৃষ্টি আসায় কোনো লাভই হয় নাই। বরং আরো গরম মনে হয় বেশি লাগতেছিল। আর বিদ্যুৎ তো ছিলই না। পুরোপুরি ভোগান্তি। যাই হোক আজকে বিদ্যুৎ আসলো। কিন্তু গরম কোনো দিক দিয়ে একটুও কম না। তাই রান্নাবান্না তো করতেই হবে। তো এজন্য আমি আজকে যে রান্নাটা করব সেটা হলো একদম হালকা মসল্লাতে একটা মাছের ঝোল, কিছু সবজি দিয়ে। আমি চেষ্টা করব এই গরমের ভেতরে যতগুলো মানে হালকাভাবে রান্না করা যায় আরকি, যে মাছের ঝোলগুলো সেগুলি। তো আজকে আমি সেটাই শেয়ার করব। একটা রেসিপি আমার মনে হয় সবাই এরকম কম বেশি খায়। তবুও আমি ভাবলাম যে শেয়ার করি। তো আমি মাছগুলো ভালো করে প্রতিদিন আমি অনেক কড়া করে ভাজি। কিন্তু আজকে আমি একদম হালকা করে মাছ ভেজেছি। আর হলো পটল, পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো পটলগুলো একটু লম্বা, লম্বা করে কেটে নিয়ে তারপর ভালো করে ভেজে নিব পটলগুলো। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে। তেল একসাথে একটু বেশিই দিয়েছি যাতে আমার বারবার তেল দেওয়া না লাগে। তো আমি যেহেতু এখানেই সব পটল আলু সব ভেজে নিব সেইজন্য। তার ভেতরে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন। শুধু জিরে ফোড়নই দিব। আর এর ভিতরে আমি অন্যান্য মসল্লা হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচামরিচ। কারণ কাঁচামরিচ ছাড়া আমি এখন এই গরমে আর কোনো শুকনো মরিচ ব্যবহার করব না তরকারিতে একদমই। এরপর কিছু সময় আলুটাকে রেখে দেব কষানোর জন্য। আর বাইরে পাখি ডাকতেছে। আমি যখন ভয়েস দেই তখন পাখি ডাকতেই থাকে। কারণ সন্ধ্যার দিকে দেয়া হয়। সন্ধ্যার দিকে সবসময় নিরিবিলি থাকে এই জায়গাটা। তারপর কষানো শেষে দিয়ে দিব পটল যে ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে আর সামান্য কিছু সময় একটু কষিয়ে নেব। কষানোর শেষে আমি জল দিয়ে দিব। যেহেতু আমি ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো, মানে পাতলা ঝোল করব, সেইজন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তবে আমি মনে করি এই ঝোলটা পাতলাই ভালো লাগবে। কারণ এখন যে গরম পড়েছে তার ভেতরে একদম ভুনা জিনিসটা একদম ভালো লাগবে না। তার ভেতরে আমি মাছগুলো দিয়ে দিলাম যখন ঝোলটা ফুটে উঠবে। আর মাছগুলো দেখুন আমি একদমই বলেছি আগেই যে আমি একদম হালকা ভেজেছিলাম। আর ২ চুলাতে ২ জনের জন্য তরকারি, মানে একটা মেয়ের জন্য তরকারি, একটা আমার জন্য তরকারি বসিয়ে দিয়েছি। আর যেহেতু তরকারি রান্না শেষে আমি একটু হালকা গরম মসলা, মানে একদমই অল্প যে গরম মসলা সেটা দিলাম। কারণ পটল আলু তরকারিতে গরম মসলাটা ভালোই লাগে। তো ভাবলাম যে মাছ দিয়ে যেহেতু রান্না করতেছি তাহলে গরম মসলাটাই ভালো যাবে। তো এই ছিল মাছের ঝোলের রান্না। আমি একদম স্টিলের বাটিতে আলাদা করে উঠিয়ে রেখেছিলাম। তারপর আমি আজকে বরবটি ভাজবো কালো জিরা ফোড়ন দিয়ে। কারণ হলো আমার পেঁয়াজ একদমই খেতে ইচ্ছে করতেছিল না আজকে। তো ভাবলাম যে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে যে বরবটি ভাজিটা আমার অনেক বেশি ভাল লাগে। বিশেষ করে আমি বলেছি আগের ভিডিওতে, বিশেষ করে টক ডাল দেয়া থাকলে টক ডালের সাথে বা গরম, গরম ভাতের সাথে ভালোই লাগে এই ভাজিটা। তো এইজন্য আমি এই ভাজিটা বসিয়ে দিলাম। তো আজকে এই ছিল আমার একটা রান্না-বান্না বা ডেইলি কুকিং ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। মেইনলি আমার রান্নাবান্না বা কুকিং ভিডিও বা আমার ডেইলি ভ্লগগুলোই আমি শেয়ার করে থাকি। তো সবার কেমন লাগে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।